রোগীর জন্য একটি মাত্র ঔষধ নির্বাচন করতে আমি রেপার্টরি পড়ি। রোগীর জন্য একটি মাত্র, তাই একটি মাত্র ঔষধ নির্বাচন বলতে আমরা তো আসলে যারা 50 সহস্রতমকে চিকিৎসা করি তারা তো আসলে একটি মাত্র ঔষধে নির্বাচন করার এটাই নীতি। এই 50 সহস্রতমকে নীতিই আমাদের এটা যে একটা মাত্র ঔষধ নির্বাচন করতে হবে। তাহলে একটা মাত্র ঔষধ নির্বাচন করতে হইলে সেটাকে রেপার্টরি ছাড়া সম্ভব। তা আমরা একটি মাত্র ঔষধ নির্বাচন করতেও আমরা রেপার্টরি পড়ি। আচ্ছা, 5 নাম্বার হলো যে ম্যাথমেটিক্যাল জ্ঞানকে সমৃদ্ধ করতে আমরা রেপার্টরি পড়ি। ম্যাথমেটিক্যাল জ্ঞানকে সমৃদ্ধ করতে, কারণ ম্যাথমেটিকে তো পড়ি আমি, ম্যাথমেটিকে পড়ি আমি, চিকিৎসা দেই। তো এটার জ্ঞানকে বৃদ্ধি করার জন্য, সমৃদ্ধি করার জন্য আমরা রেপার্টরি যেমন পড়ি। যেমন পায়ের তলায় দুর্গন্ধ গম, আমরা জানি কি ওষুধ? সাইলেসিয়া, এটা জানি, এটা আমাদের মুখস্থ। রেপার্টরিতে আছে 6টি ওষুধ। আপনি যদি 10-12 বার সাব রুব্রিকটা বের করেন, মাসে 2-3 বার, যে কথাটা আমি আগেই বললাম, তাহলে ওই 6টি ওষুধের কমপক্ষে 4টি ওষুধ আপনার আয়ত্তে চলে আসবে। আপনি যদি 2-4 বার বের করে, তাহলে 10টি ওষুধের কমপক্ষে 5টি ওষুধ আপনার জানা হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি ম্যাথমেটিক্যাল ঔষধের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য আমরা রেপার্টরি পড়ি। অর্থাৎ এখানে সর্বমোট একটা কথা হলো যে আমরা যদি রেপার্টরি বের করি, পায়ের তলায় দুর্গন্ধ গাম 6টা ওষুধ, কিন্তু আমরা জানি কি শুধু সাইলেসিয়া দিয়ে দিই। এখন সাইলেসিয়া আসলে আমরা কেন দিব? এর মধ্যে তো আরও ওষুধ আছে, অন্য ওষুধও তো আসতে পারে। তাহলে অন্য ওষুধগুলি তো আমি জানি না। যখন রেপার্টরি পড়বো তখন আমি ওই ওষুধগুলি আমি জানতে পারবো। যার জন্য ম্যাথমেটিক্যাল জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য তাহলে আমাদের রেপার্টরি পড়ার দরকার। তাহলে 5 নম্বরটা শেষ। তাহলে আমরা 1 নম্বরটা কি পড়লাম? ম্যাথমেটিক্যাল ঔষধের লক্ষণের গুরুত্ব বোঝার জন্য আমরা রেপার্টরি পড়ি। 2 নম্বরটা হলো যে আমাদের কাছে যখন রুগী আসে তখন অনেক সমস্যা নিয়ে আসে। এই সমস্যার আলোকে আমরা আসলে কতটি ঔষধ এটা আমাদের জানা নাই এবং জানা রাখার সম্ভাবনা, যার জন্য আমরা রেপার্টরি ব্যবহার করি। 3 নাম্বার হলো কি? রোগীলিপি করার জন্য, রোগীলিপি শেখার জন্য, রোগীর তথ্য সরবরাহের জন্য আমরা পড়ি। 4 নাম্বার একটি মাত্র ঔষধ নির্বাচনের জন্য আমরা রেপার্টরি পড়ি। 5 নাম্বার ম্যাথমেটিক্যাল জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য আমরা রেপার্টরি পড়ি। এখন আমি 6টা কারণের কথা বলছিলাম। 6 নম্বর কারণটা সেটা হলো যে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য আমি রেপার্টরি পড়ি। সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে, যেমন ওই 3 নম্বরে বা 3 নম্বরেই আলোচনা, হ্যাঁ, সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে আমি একটা রোগীকে আত্মবিশ্বাসটা হলো এমন যে আমি যে রোগীকে ওষুধটা দিলাম, এটা আমার মনে এমন একটা ডাউট থাকতে হবে যে এই ওষুধে আল্লাহর রহমত ভালো হবেই, আমি সঠিক ওষুধ দিছি। এটা ভালো না হয়েই পারে না। এটা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে আমার চিকিৎসা করার জন্য আমি রেপার্টরি পড়ি। হ্যাঁ, আত্মবিশ্বাসটা কেমন? যেমন ধরেন আপনারা সবাই ঢাকা থাকেন, আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি। তো আপনার শ্বশুরবাড়ি রংপুর, তা আপনার শ্বশুরবাড়ি রংপুর, আপনার ছেলে আপনার শ্বশুরবাড়ি যাবে। এখন ঢাকা কমলাপুর স্টেশনে গেছেন, ছেলের টিকিটও কেটে দিয়েছেন, কিন্তু ঢাকা থেকে 3টে ট্রেন একসাথে ছাড়বে। একটা রংপুর যাবে, একটা রাজশাহী যাবে, একটা খুলনায় যাবো জান, আর একটা খুলনা যাবে। তো এখন ছেলে করছে কি, আপনিও দাঁড়িয়ে রয়েছেন, ছেলে ধরে আপনি একটু চোখের আড়ার, মানে আপনার চোখের ফাঁকি দিয়ে, বা চোখে ফাঁকি দেওয়া না, মানে আপনার চোখের আড়ালেই আপনার ছেলে দৌড় হয়ে যেয়ে রংপুরের ট্রেনেই উঠছে এবং সে সিটে বসছে, ওর কারণ টিকিট নিয়ে উঠছে, কিন্তু আপনি দেখেন নাই। তাহলে কি আপনি যখন ছেলেকে রাত্রে উঠাই দিয়ে আসলেন,
মানে ছেলে যায় উঠে গেল, আপনার দেখলেন না, ট্রেন ছেড়ে গেল, আপনি কি বাসায় গিয়ে ঠিকমতো ঘুমাইতে পারবেন? আপনার মনে একটা দুশ্চিন্তা থাকবে যে ছেলে আমার যাইতে পারলো, সিট পাইলো না না পাইলো, এই ধরনের চিন্তা কিন্তু আপনার মনে সারা রাতে একটা জাগ্রত হবে। কিন্তু এইখানে যদি আপনি আপনার ছেলেকে তার সিটে বসাইয়ে দিয়ে যদি তার পাশের একটা লোকের থেকে একটা মোবাইল নাম্বার আনতে পারতেন, তাহলে কি আপনি নিশ্চিত হতে পারতেন না? রাত্রে কি আপনার এত টেনশন হইতো? ঘুম কম হইতো না? মাঝে মধ্যে একটু ফোন করে জানতেন আপনার ছেলে কত দূর গেছে, কোথায় গেছে, ঠিক আছে? তারপরে তাহলে আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারতেন। তো এখন ঘটনা হলো যে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসাটা আসলে আমরা এমনই করি যে ছেলে কোন ট্রেনে উঠছে আমি আসলে দেখি নাই, সারা রাত চিন্তায় আমার ঘুম হইল না, রুগীর ওষুধ দিলাম, ভালো হবে কি হবে না। তো ঘটনা হলো যে আমরা যদি আসলে আত্মবিশ্বাসের সাথে চিকিৎসা দিতে পারি, আত্মবিশ্বাসের সাথে যদি আমরা চিকিৎসাটা দিতে পারি, যে সঠিক ডায়রিয়া হয়েছে বা মাছ খেয়ে ডায়রিয়া হয়েছে, চিনি না মাছ, ডিম খেয়ে ডায়রিয়া, চিনি না মাছ, তা এইটা কি আমাদের সঠিক আমরা দিয়ে সেরে কিন্তু আমরা একটা আত্মবিশ্বাসের সাথে রুগীর ওষুধ দিছি, মাছ খেয়ে ডায়রিয়া হয়েছে, চিনি না মাছ দিয়েছি, ভালো হবেই ইনশাল্লাহ, ভালোর মালিক আল্লাহ, কিন্তু আমি তো সঠিক ওষুধ দিছি, তাহলে আমি কিন্তু নিশ্চিন্তে একটু থাকতে পারবো। তাহলে রেপার্টরি দেখে যদি আমরা এরকম চিকিৎসা করতে পারি যে যে রোগীর জন্য যে ওষুধটা দরকার আমি সেই ওষুধটাই দিতে পারছি, যে ওষুধটার দরকার ওই ওষুধটাই দিতে সমর্থ আমার হয়েছে, তাহলে কিন্তু আমি ডাক্তার হিসেবে আমার আর চিন্তা থাকলো না। মনে মনে আমি ভাববো যে আমার রোগী ভালো হবেই। পরের দিন আসলেই আমি রোগীকে জিজ্ঞেস করব, এই ভালো হয়েছেন না? রোগীও হাসতে হাসতে বলবে যে হ্যাঁ আমি তো ভালো হয়ে গেছি। কিন্তু যখন আমি অনিশ্চিতভাবে পডোভাইলাম দিলাম, পাতলা বায়না হলে তো পডোভাইলামই দেয়, পডোভাইলাম দিলাম, এটা দিলাম, ওটা দিলাম, আসলে তো তার মাছ খেয়ে ডায়রিয়া হয়েছে, পডোভাইলাম দিলে হয়তো ভালো হবে না। তখন কিন্তু আমরা রুগীকে জিজ্ঞেস করতেও ভয় পাই যে আসলে আপনি ভালো হয়েছেন কিনা। আর ভালো না হয়ে থাকলে তো রুগী তেরা কথা কব, ডাক্তার কী ওষুধ দিয়েছেন, ভালো হয়নি। তো এই জন্য রুগীকে একটিমাত্র সাদৃশ্য সঠিক আরোগ্যকারী ঔষধ দেওয়ার জন্য আমি রেপার্টরি ব্যবহার করি। তাহলে 6টা কারণ কি আমাদের মনে থাকবে? ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং তাহলে কি আমাদের রেপার্টরি পড়ার প্রয়োজন আছে না? অবশ্যই আছে। আচ্ছা, এখন হলো যে রেপার্টরিতে আমাদের